يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, শোনো দুনিয়াবাসী, ও মানুষেরা শোনো, ইন্না কাসীরাম মিনাল যন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, দুনিয়ার জমিনে অনেকগুলা ধারণা আছে, যে ধারণাগুলা ঠিক না। মানুষের প্রতি অন্যায় ভাবে অনেক ধারণা আছে, যে ধারণাগুলা গুনাহ। আল্লাহ বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো, কারণ ইন্না বা'দাজ যন্নি ইসমুন, দুনিয়ার জমিনে অনেক ধারণা চূড়ান্ত পর্যায়ের অপরাধ। অনেক ধারণাটা কেমনে বোঝাই? আপনি দেখলেন সকালে এই রাস্তা দিয়ে একটা ছেলে আর একটা মেয়ে রিকশায় বসে হাতে হাত রেখে গল্প করে করে যাইতেছে। আপনি বলেন, দেখছো কত বড় খারাপ ছেলে, কার মেয়ে নিয়ে রিকশায় ঘুরতেছে, কত হারাম কাজ করলো। বুঝে আপনি ধারণা করলেন, হতে পারে এই মেয়েটা তার ওয়াইফ, হতে পারে না, হতে পারে না, হতে পারে তার বোন, হতে পারে না, হতে পারে তার মা। আপনি ধারণা করতে গেলেন, কে কি করবো ওইটা জানা দরকার নাই, তুমি কি করছো ওইটা দেখো। ওরা তাদের শাশু, অন্যের সম্পত্তি মারতে গিয়ে প্রতারণা করিও না। ওরা তাদের শাশু, প্রতারণা করো না। আর প্রতারণা ঘুম থেকে উঠা ঘুমাতে যাওয়া পর্যন্ত যা করি সব প্রতারণা। কথা বলেন না কেন? যা করি সব প্রতারণা। কেমনে ঠকাইতাম, কেমনে আরেকজনে মারতাম, কেমনে চা খাইয়ে বিল না দিয়ে যাইতাম, কথা কন না কেন? কেমনে দোকানের পাখি মাল নিয়ে গিয়া দোকানের আশেপাশেও যায় না, আছে না নাই? অনেক তাহাজ্জুদ ওয়ালা আছে, তাহাজ্জুদের সালাত করে আর বাজারে ব্যবসা করতে উজরে কম দেয়, কথা বলেন না কেন? এক নম্বর উপরে দেখাইতেছে সবজি, তাজা তাজা সবজি উপরে দেখা যায়, আর ভিতরে সব পচা সবজি দিয়ে দিতেছে। ইলিশ মাছ আপনার কাছে দিয়ে বলছি, এই যে স্যার এটা তাজা ইলিশ মাছ আপনারা দিলাম, এই মাত্র নদী থেকে উঠছে, হইতে পারে 5 মাস আগে ফ্রিজে ছিল, কথা বলেন না কেন? এটাই কথা, এটাই ভালো বলছেন। ইউহিব্বু আহাদুকুম ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তুমি কি মনে করো, তুমি কি পছন্দ করো যে তোমার আপন মায়ের পেটের ভাই মারা গিয়েছে আর তার গোশত টুকরা টুকরা করে তুমি খাইতে, তুমি কি পছন্দ করো? রব বলেছেন, আমি উত্তর দিলাম। রব বলতেছেন, ফাকারি তুমু, অবশ্যই না। নিজের আপন মায়ের পেটের ভাই মারা গেছে, তার জবাই করে টুকরা টুকরা করে তুমি পৃথিবীর কেউ কি খাইবে? কথা বলেন না। আল্লাহ বলছেন, নিজের মায়ের পেটের ভাই মরে যাওয়ার পরে তার গোশত টুকরা টুকরা করে ভক্ষণ করার চাইতে বড় অপরাধ গীবত করা, শিকায়ত করা, পরনিন্দা করা, চুগলখড়ি করা, আমানত নষ্ট করা, অন্যের হক মাইরা খাওয়া, নিজের ভাইয়ের গোশত খাওয়ার চাইতে। রাসূল বলেছেন, লা ঈমান লিমান লা আমানাত লা, যে আমানত রক্ষা করতে পারে না তার কোনো ঈমান নাই। ওয়ালা দীন লিমান লা আহদ লা, যে ওয়াদা দিয়ে ওয়াদা রাখতে পারে না তার কোনো ধর্ম নাই। আজকে আমরা আমানত রক্ষা করতে পারি না। মসজিদে কেউ রাগ করে না, আল্লাহর রাস্তায় চিনি না কেউ, বাইরে শুধু চিনি, দেখা হইল মাত্র। মসজিদের আমানত এমন হয়েছে, খবর নিয়ে দেখেন ঢাকা শহরে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, কথা বলে না কেন? কথা বলে ঠিক কিনা? ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, পাবলিকের জায়গা জমি নিজের নামে পোয়াচাও দলিল করে, অন্যের সম্পদ বইরা খায়, থানায় গিয়া দালালি করে, মানুষের নামে মিথ্যা মামলা দেয়, শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। কেন বলে? মনে রাখবেন, অন্যের হক এটার চেয়ে বিষাক্ত জিনিস আর নাই পৃথিবীতে। বিষাক্ত, আপনি সাপ একবার বিষাক্ত সাপ ধরে খায় ফেলে, ওটার যে অপরাধ হাজার 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 কোটি গুণ অপরাধ। আরেকজনের একটা পয়সা সরিষার টানা পরিমাণ অন্যায়ভাবে গ্রাস করে খাওয়া। কিন্তু চিন্তা করেন, আমরা তো শুধু মাইরেই খাইতেছি পাবলিকরে,
পাবলিকে আমরা মাইরা খাইতে আসি, ঠিক কিনা বলেন? আর কিছু লোক আছে পাবলিকে মাইরা বিদেশে পয়সা পাঠায়। কথা বলে না কেন? এরা বড় সুর, এরা বানাইছে আপনারা লিডার, নেতা, সবগুলো সুর, সবগুলো চোর। এক চান্দাবাজেরা যায় বাজারে আগের মতোই চান্দাবাজি হয়, আরেক গুরু এসে চান্দাবাজি করে। কথা বলে না কেন? লাভ হয়েছে কি? সবই তো জায়গায় জায়গায় থাকে। আফসোস, মৃত্যুর ভয় ভিতরে নাই। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ও বান্দা, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে, আসতেই হবে। তুমি যেখানে মন চায় যাও, যা মন চায় করো, ফিরে আসতেই হবে এবং হিসাব আমার সামনে দিতেই হবে। এই দুটা কথা মনে রাখো। রব বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত। যা মন চায় করে, কিন্তু আসতেই হবে আমার কাছে, হিসাব দিতেই হবে। দিনের বেলা এত বেশি পড়েছে, বৃদ্ধ মানুষ লাঠিতে বোর দিয়ে হাঁটেন, ঠান্ডার কোনো কাপড় নাই। এত দূর পর্যন্ত সফর করে গিয়েছেন, সন্ধ্যার সময় হয়ে গিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি সফর করে আবার নিজের গ্রামে আসতে চাই, সারা রাত চলে যাবে, কনকনে শীতের কারণে কুয়াশায় তো রাস্তাও দেখবো না, আমি ঠিক মতো আসতেও পারবো না, কেমনে আমি রাত কাটাবো, কোথায় যাব? সারা রাত রাস্তায় চলে যাবে, ঠান্ডার কারণে রাস্তাও চোখে দেখবো না। এই চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছে, আমি যে এলাকায় পৌঁছলাম, ওই এলাকায় যে মসজিদ পাবো, ওই মসজিদে মাগরিবের সালাত পড়বো, মাগরিব থেকে ঈশা পর্যন্ত মসজিদে ইবাদত করব। ঈশার পরে মসজিদের কর্নারে আল্লাহর নামে জিকির করে করে রাত কাটাইয়া দেব। ফজরের আযান হয়ে গেলে ওই মসজিদে ফজরের সালাত পড়ব। সূর্য উদিত হয়ে গেলে ঠান্ডা কমে যাবে, ওই সময় আমি সফর করে নিজের গ্রামে চলে যাব। এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল যে এলাকায় গেলেন, ওই এলাকার একটা মসজিদে তিনি মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিবের নামাজ পড়ে ওই মসজিদে ঈশা পর্যন্ত আল্লাহর নামের তাসবিহ পড়লেন, জিকির করলেন। মসজিদে ঈশার আযান হয়েছে, ওই মসজিদে ঈশার সালাত পড়লেন। সকল মুসল্লিরা চলে গিয়েছে, ইমামে আহমদ ইবনে হাম্বল যান না। তিনি মসজিদের কর্নারে বসে বসে আল্লাহ নামের জিকির করতে লাগলেন, কোরআন তেলাওয়াত করতে লাগলেন। মসজিদের সকল মুসল্লিরা চলে গেল, মসজিদের দরওয়াজা লাগিয়ে দেওয়া হবে। এমন সময় মসজিদ কমিটির কেউ, মসজিদের মুসল্লি অথবা মসজিদের স্টাফ ডাক দিয়ে বলছে, আঙ্কেল, কে? আপনাকে চিনতে পারলাম না, আপনি কে? আপনাকে চিনলাম না, কে? গভীর রজনীতে মসজিদে বসে আছে, সকল মুসল্লিরা চলে গিয়েছে, আপনি এখন পর্যন্ত যাচ্ছেন না। আপনি গেলেই তো মসজিদের গেটটা লাগাইয়া দিতাম। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবা, আমি একজন পথিক মুসাফির, আমার বাড়ি কিন্তু এলাকায় না, অনেক দূর থেকে বিশেষ দিনের প্রয়োজনে এসেছি। রাত হয়ে গিয়েছে, অন্ধকার, বৃদ্ধ মানুষ, ঠান্ডার কোনো কাপড় নাই। এই রাত্রবেলা সফর করে নিজের গ্রামে যেতে গেলে ঠান্ডায় রাস্তায় মরে যেতে পারি, রাস্তা তো চোখে দেখবো না, আর এই এলাকার কেউ আমাকে চিনে না। এই জন্য মসজিদে আশ্রয় নিলাম, সারা রাত মসজিদে ইবাদত করে কাটাইয়া দিতে চাই, ফজরের সালাত পড়ে কিন্তু মসজিদ থেকে চলে যাব। মসজিদের ওই লোকটা বলছে, আঙ্কেল, আমাদের মসজিদে অপরিচিত কাউকে রাত্র বেলা থাকবার পারমিশন দেওয়া যায় না, আপনি মসজিদে থাকতে পারবেন না, আপনি চলে যান। অনেক অনুনয় বিনয় করে বুঝালেন, কে শুনে কার কথা? লম্বা কথা সংক্ষেপ করে বলে দেই। এক পর্যায়ে ইমামে আহমদ ইবনে হাম্বলকে ওই মুসল্লি অথবা মসজিদের স্টাফ মসজিদ থেকে বের করে দিয়েছে গভীর রাতে। আল্লাহর বুজুর্গ আলেম গভীর রজনীতে মসজিদ থেকে বের হয়ে চলে গিয়েছে।
কোন করে শীতের মধ্যে হাতের আর চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তোমার দিনের প্রয়োজনে এসেছি, গভীর রাত্রে কোথায় যাব আল্লাহ? তোমার ভয়ে আশ্রয় নিলাম, ওরাও আমাকে বের করে দিল, রাখলো না। আমার বন্ধুগণ, ইমামে আহমদ ইবনে হাম্বল যদি নিজের পরিচয় দিয়ে বলতেন, আমি ইমামে আহমদ ইবনে হাম্বল এই জামানার, এই দুনিয়া, এই মুহূর্তে পৃথিবীর সব থেকে বড় আলেম, এই কথা বললে এলাকার মানুষ তাকে বের করে দেওয়া দূরের কথা, পুরো এলাকার নারী পুরুষ তার খিদমতে চলে আসতো। সারা রাত সবাই খিদমত করতো, তারা হাতিয়া দিয়া দোয়া নিত, কিন্তু একটা বার নিজের পরিচয় দিলেন না, নিজেকে ছোট করে ফেললেন, নিজের পরিচয় দিলেন না। ওই জায়গায় ইমামে আহমদ ইবনে হাম্বল না হয়ে আমি যদি হইতাম, অথবা আমরা কেউ হইতাম, আর আমাদেরকে এভাবে কেউ বের করে দিত, সাথে সাথে পকেট থেকে কাঠ বের করে দিয়ে বলতাম, এই যে দেখেন আমি কে, আমি কত বড় বল্টু, পৃথিবীর দুনিয়ার সকল মানুষ চিনে, আপনারা আমারে চিনলেন না, এই যে দেখেন আমি কে। কথা বলেন না? আমরা আমাদের পরিচয় ওপেন করে দিতাম। আমরা নিজেদেরকে বড় করতে চাই, এই জন্য আল্লাহ দুনিয়া আমাদেরকে ছোট বানাইয়া দেয়, আর তারা দুনিয়ার জমিনে নিজেকে ছোট বানাইয়া দিয়েছেন, মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছেন। আল্লাহ তাদেরকে দুনিয়ায় বড় বানাইয়া দিয়েছেন। এই জন্য দুনিয়ায় চলার পথে খবরদার, দুটো হাত জোর করে বলে গেলাম, মৃদাবাড়ির মানুষেরা শোনো, হয়তো জিন্দেগিতে তোমাদের সঙ্গে আমার কোনদিন দেখা না হতে পারে, তোমাদের পায়ে হাত রেখে বলে গেলাম, পৃথিবীতে যদি বড় হতে চাও নিজেকে ছোট করো, ছোট হলেই তো মানুষ বড় হতে পারে। কারণ একটা কথা মনে রাখবেন, আপনি যত উঁচায়, যত উপরে লাফ দিবেন, আপনি আগে নিচু হওয়া লাগবে। কথা বলেন না কেন? লাফ দিতে কি দিতে পারবেন এভাবে? আগে নিচ থেকে গিয়ে লাফ দিতে হয়। লাফ কেমনে দেয়? নিচ থেকে গিয়ে না। আপনি যত উপরে উঠতে চান তত নিচে গিয়া লাফ দিবেন, ঠিক না? এই জন্য আপনি দুনিয়ায় যত বড় হতে চান নিজেকে ছোট করেন, আর ভাব ধরবেন, অহংকার করবেন, আল্লাহ থাপড়াইয়া রাস্তায় নামাইয়া দিতে পারে। কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর পরিচয় করে যারা বলছেন, গোলামের দুনিয়া যদি বড় হতে চাও, আমার গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করেছে, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না, নিজের পয়সার গরম দেখাতে পারে না। আমার গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। এলাকায় যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক, ফ্ল্যাটের মালিক বানিয়েছে, আপনি যদি সম্পদের কারণে, পয়সার কারণে, ক্ষমতার কারণে দুনিয়ার জমিনে যদি অহংকার করে বসেন, আবার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাপড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আবার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, আবার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আবার আল্লাহ 1 মুহূর্ত দেরি হবে না। এখন ঠিক কিনা? অসুবিধা হচ্ছে? অসুবিধা হয়? যেখানে 10টায় শেষ হওয়ার কথা, বাইক ছিল 9টায়, সেখানে রাত হইতেছে 12টা। কষ্ট হচ্ছে? অসুবিধা হয়? খুব সংক্ষেপ, আর কষ্ট দিব না, শুনেন, হয়তো জিন্দেগিতে কাজে লাগতে পারে কথাটা। আমার বন্ধুগণ, ইমামে আহমদ ইবনে হাম্বল গভীর রজনীতে রাস্তায় একা একা হাঁটে, ঠান্ডায় কাঁপতেছে আর হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে বিশাল বড় লম্বা একটা বাজার দেখা যায়।
ওই বাজারে সবগুলা দোকান বন্ধ, কিন্তু গভীর রজনীতে বাজারের মধ্যখানে ভাঙ্গা চুপড়ি করে এক যুবক দোকান খুলে বসে আছে। ইমামে আহমদ ইবনে হাম্বল কাছে গিয়ে দেখে যুবকটা দোকানের ভিতরে চুলায় আগুন জ্বালাইয়া বসে রয়েছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা, এই বাজারের সবগুলা দোকান বন্ধ, গভীর রজনীতে তোমার দোকান খোলা, কারণ কি? যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল, এই বাজারের সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয়, সারাদিন ইচ্ছা মতো দোকানদারি করে। আর আমি একজন মাত্র দোকানদার, সন্ধ্যার পরে দোকান ওপেন করি, ফজরের আজান হয়ে গেলে দোকান বন্ধ করি, সারা রাত এই ভাঙ্গা ঝুপড়ি দোকানে কয়েক টাকার রুটি বিক্রি করি, কয়েক টাকার পিঠা বিক্রি করি। এই রুটি বিক্রি করি, গভীর রাত্রে কয়েকজন কাস্টমার আসে, এইভাবে আমার দিন রাত কেটে যায়। এভাবে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক, তুমি বলো না তোমার দোকান কি ফজর পর্যন্ত খোলা? যুবক বলছে, আঙ্কেল, দোকান তো ফজর পর্যন্ত খোলা। ডাক দিয়ে বলছেন, বাবা, তোমার দোকানের চুলায় যে আগুন জ্বলে, এটা কি কতক্ষণ জ্বলবে? ফজর পর্যন্ত জ্বলবে। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলছেন, যুবক রে, আমি কি তোমার দোকানের বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাপ পোহাতে পারবো, আগুন পোহাতে পারবো? শরীর থেকে কিছু ঠান্ডা যাবে? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, আপনি মুরব্বী মানুষ, দোকানের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কষ্ট করবার দরকার নাই। আপনি আমার দোকানে আসেন, আপনি দোকানের ভিতরে আসেন, ফজর পর্যন্ত আমিও থাকবো, আপনিও থাকবেন, ফজরের আজান হয়ে গেলে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল যুবকের কথা শুনে দোকানের ভিতরে ঢুকলেন। দোকানের ভিতরে প্রবেশ করে দেখেন আশ্চর্য কারবার। তিনি আশ্চর্য হয়ে গেলেন। দোকানের ভিতরে গিয়ে দেখেন এই যুবক রুটি তৈরি করবার জন্য যখন আটা দিয়ে ময়দা দিয়ে খামির বানায়, তখন যুবকের জবানে একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ। রুটি যখন তৈরি হয়ে যায়, যুবক আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে চুলার মধ্যে দেয়, আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলা থেকে উঠাইয়া নির্ধারিত জায়গায় রাখে, আবারও পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে, রুটিটা হাতে দিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ, টাকাটা হাতে নিয়া নির্ধারিত ব্যাগে রেখে দিয়া আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল দেখলেন যুবক কোনো কথাই বলে না, শুধু আস্তাগফিরুল্লাহ, 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 এটাই পড়ে পড়ে রাত কাটাইয়া দেয়। ডাক দিয়া বলছেন, যুবক, কি হয়েছে? রুটি বানাও, কবির রজনীতে আস্তাগফিরুল্লাহ পড়ো, কারণ কি জানতে পারি? কি হয়েছে? যুবক বলছে, আঙ্কেল, আমার বয়স এখন 50 বছর, 20 বছর বয়সে এখানে দোকানদারি শুরু করছি। আমার দোকানদারির বয়স 30 বছর, আমার বয়স এখন 50। আঙ্কেল, এই 30 বছর বয়সে আমি আস্তাগফিরুল্লাহ পড়ি যখনই সময় পাই। এই আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে যা দিয়েছে, আমার মনে হয় এই পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তা দেয় না। আল্লাহু আকবার। ইমামে আহমদ ইবনে হাম্বল জানতে চাইলেন, যুবক বলো, আস্তাগফিরুল্লাহ পড়ে কি পাইছো? কি এমন পাইছো আমারে বলো। যুবক বলছে, আঙ্কেল, আপনারে তো আমি চিনি না, আপনার কাছে এত গুরুত্বপূর্ণ কথা কেমনে বলি? ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বলো না কি পাইছো? যুবক বলে, আঙ্কেল, আমার ঘরে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার, 50 জনের বেশি আমার পরিবারের সদস্য। গভীর রাত্রে ভাঙ্গা দোকানে কয়েক টাকা রুটি বিক্রি করি, এই কয়েক টাকা রুটি বিক্রি করা পয়সা দিয়া 50 জনের বেশি ফ্যামিলি মেম্বারকে আমি চালাই। এলাকার মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, গুরুস্থানে দান করি। এত দান খয়রাত সাদাকা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটে টাকা শেষ হয় না। আল্লাহু আকবার। হুজুর, আল্লাহ আমাকে কোটি টাকার মালিক বানাইছে,
এই মাত্র কয়েক টাকা রুটি বিক্রি করি, এই টাকার মধ্যে এত বরকত দিছে, আমার মনে হয় পৃথিবীর কোন মানুষকে এমন বরকত দেয় নাই। যুবক রে, তুমি আর কি পাইছো? যুবক বলছে, আঙ্কেল আপনি আরো জানতে চান? আমার বয়স 50 হয়ে গিয়েছে। এই 50 বছর বয়সে আমার কত বন্ধু বান্ধব মারা গেল। আমি আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ তাআলা আমার হায়াতে বারাকা দান করেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, আর কি পাইছো? যুবক বলছে, 3 নাম্বার আঙ্কেল। 3 নাম্বার হলো এই 35টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। এই 30 বছরে আমার বডিতে জটিল কঠিন রোগ হওয়া তো দূরের কথা, আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আমার বডিতে সাধারণ কোন রোগ আল্লাহ দেয় না। তবে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক কি বলো, কোটি টাকার মালিক হয়ে গেছো আস্তাগফিরুল্লাহ পড়ে, সুস্থতার নিয়ামত পাইছো আস্তাগফিরুল্লাহ পড়ে, হায়াতে বরকত পাইছো আস্তাগফিরুল্লাহ পড়ে, 3টা আর কি পাইছো? যুবক বলছে, আঙ্কেল আমি আমার আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে যখন উপর দিকে হাত উঠাই, হাত উঠাইতে দেরি হয়, আল্লাহ আমার দোয়া কবুল করতে দেরি করে না। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক রে, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছো, আল্লাহ তাআলা তোমার দুয়ারে ফিরাইয়া দেয় না। যুবক বলছে, আঙ্কেল আরেকটা পুরস্কার পাইছি। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, আর কি পাইছো? যুবক বলছে, আঙ্কেল 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, 30 বছরে আমি 35 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছি। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, বলে কি, 1 নাম্বার তুমি কোটি টাকার মালিক হইছো, 2 নাম্বার হায়াতে বরকত পাইছো, 3 নাম্বার সুস্থতার নিয়ামত পাইছো, 4 নাম্বার জিন্দেগির সব কবুল করাইছো, 5 নাম্বার নবীজিকে স্বপ্নে দেখছো, এত এত পুরস্কার দুনিয়া পাইছো আস্তাগফিরুল্লাহ পড়ে। যুবক, তাইলে তো তোমার জিন্দেগিতে কোনো কষ্ট নাই, সবই তো পায়া পালাইছো। আল্লাহ তো তোমার সবই দিছে, টাকা পয়সাও দিছে, সম্মানও দিছে, ইজ্জত দিছে, সবই পাইছো। তোমার কোনো কষ্ট আছে? জীবনে কোনো কষ্ট আছে? কোনো ব্যথা আছে? এই কথা বলবার পরে যুবক সেজদায় পড়ে গিয়েছে, চিৎকার করে ডাক দিয়ে বলেছে, আল্লাহ এই মুরব্বীরে আমি চিনি না, এত বছর পরে আমার কষ্টের কথা মনে করাইয়া দিছে। আল্লাহ আমার তো কষ্টের কথা মনে পড়ছে। যুবকটা ইমামে আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে বলছে, আঙ্কেল আপনারে চিনি না, কিন্তু আল্লাহ আমার আল্লাহর কাছে যা চাইছি তাই দিছে। এমনকি এলাকার যত মানুষ আমি রুটিওয়ালার কাছে দোয়া চাইছে, হাত উঠাইলেই দোয়া কবুল। দুনিয়ার কত মানুষ কত বিষয় নিয়ে দোয়া চাইলো, আমি হাত উঠাইলেই দোয়া কবুল। কিন্তু আঙ্কেল আল্লাহ আমার কোটি টাকার মালিক বানাইলো, হায়াতে বরকত দিল, সুস্থতার নিয়ামত দিল, নবীজির স্বপ্নে দেখাইলো, সব দোয়া কবুল করলো, কিন্তু আল্লাহ আমার ছোট্ট একটা দোয়া কবুল করে নাই। আমার মনের ভিতরে বড় ব্যথা, না জানি কোন দিন মরে যাই, কোন দিন জানি মরে যাও বলতে পারছি না, আমি কোন দিন জানি মরে যাই, কিন্তু মনের ব্যথাটা তো যায় না। আঙ্কেল আল্লাহ কেন জানি আমার দোয়া কবুল করে না। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক রে, এত এত জিনিস পাওয়ার পরেও তোমার অপূর্ণতা আবার কোন জিনিস থাকলো? কি জিনিস নিয়ে তুমি চোখের পানি ছাড়ছো? যুবক বলছে, আঙ্কেল 30 বছর থেকে ছোট্ট একটা দোয়া আল্লাহর কাছে করি, এই দোয়া করলে সম্পদ বাড়ায়, এই দোয়া করলেই তো হায়াত বাড়ায়, এই দোয়া করলেই নবীজির স্বপ্নে দেখায়, কিন্তু আমার এই দোয়াটা কবুল করে না। এভাবে আহমদ ইবনে হাম্বল বলছেন, বলো না দোয়াটা কি? যুবক বলছে, আঙ্কেল 30 বছর থেকে দোয়া করি, বলছি আল্লাহ শুনছি এই জামানার সব থেকে বড় আলেমের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, আমার মনে বড় আশা আমি তাকে একবার দেখব, তার কাছ থেকে দোয়া নিব, এই জন্য আমি 30 বছর থেকে দোয়া করি, ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই। আজ আমি 3-4 বার দোয়া করলাম, কিন্তু কেন জানি আল্লাহ সব দোয়ারে কবুল করে, ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার দোয়া করলে কবুল করে না। ইমামে আহমদ ইবনে হাম্বল তো আশ্চর্য,
আমি তো ইমাম আহমদ ইবনে হাম্বল যুবক আমার দেখার জন্য দোয়া করে, তাইলে কি আল্লাহ এই জন্য যুবককে দেখাইবার জন্য যুবকটাকে আমার বাড়িতে পাঠায় নাই, বরং আমি পুরা মানুষটারে হাঁটাইয়া এত দূর নিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। তাহলে রুটিওয়ালা দেখা যায় পাঙ্গা দোকানে রুটি বিক্রি করে এমন আমানতদারি শিখছে, যুবক এমন আমানতদারি শিখছে, এই আমানতের কারণে রব তো আমার চাইতে মর্যাদাবান তারে বানাইছে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক তুমি যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাও, আল্লাহ তাআলা ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে আজকে নিজের ঘর থেকে বের করে সারাদিন সফর করাইয়া একটা মসজিদে মাগরিবের নামাজ পড়াইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল ওই মসজিদে ঈশার নামাজ পড়লেন, চিন্তা করলেন রাত্র মসজিদে কাটাইবেন। কিন্তু আল্লাহ তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বাইর করে সারা রাত অন্ধকার ঠান্ডা রাস্তার মধ্যে হাঁটাইয়া তোমার বাজারে আইনা কিছুক্ষণ আগে তোমার দোকানের সামনে দাঁড়াইয়া যে মুরব্বীটা তোমার সঙ্গে কথা বলছে রে, এই মুহূর্তে তোমার সামনে দোকানে দাঁড়াইয়া যে মুরব্বী কথা বলে আমি আর কেউ না, আমি হলাম সেই ইমামে আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। ও যুবক, আস্তাগফিরুল্লাহ পড়ছো, আল্লাহ তোমার জিন্দেগির সব দোয়া কবুল করছে। যুবকরা আরেকটা সুসংবাদ দেই, নবীজি কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন কেউ যদি আস্তাগফিরুল্লাহ ঠিকমতো পড়ে আর সকাল বিকাল দুরূদ শরীফ পড়ে, ওই বেচারা যখন ইন্তেকাল করবে রাসূল তাকে কিয়ামতের দিন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবে, আর তার সঙ্গে ওই মানুষটাও জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। আল্লাহু আকবার। অনেক লম্বা আলোচনা করলাম, তাও তো 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, কম বলি নেই। আমার বন্ধুগণ, কথা হলো কি, আলোচনার শুরুতে বলছি আমানত নষ্ট করা যাবে না, হক মেরে খাওয়া যাবে না, মারলে জাহান্নামে যেতেই হবে, কোনো বাঁচার পদ্ধতি নাই। আর 2 নম্বরে বললাম যদি সহজে জান্নাতে যেতে চাই, ছোট্ট একটা আমল, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই আমলটা যদি করতে পারি, এর উসিলায় রব আমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন।